রামায়ণে লঙ্কার রাজা ছিলেন রাবণ। তার একমাত্র বোন ছিলেন শূর্পণখা। শূর্পণখা লক্ষ্মণকে বিবাহের প্রস্তাব দিলে লক্ষ্মণ তার নাক কেটে দেয়। একথা সবাই জানে, কিন্তু আপনারা কি জানেন শূর্পণখার বিবাহ হয়েছিল এবং তিনি বিধবাও হয়েছিলেন? কিন্তু কেন, কি হয়েছিল জেনে নিয়ে এই ছোট্ট ভিডিওটি থেকে। তবে তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি এখনও আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এই রকম নিত্য নতুন অজানা ভিডিওগুলি সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তাহলে ভিডিওটি শুরু করা যাক। লঙ্কেশ্বর রাবণ ছিলেন প্রচণ্ড প্রতাপশালী দুরাচারী রাজা। তার রাজসভায় ছিল 10,000 রমণী। তাদের কাউকেই তিনি বিবাহ করেননি। দেশে দেশে ঘুরে সুন্দরী রমণীদের তুলে এনে রাজমহলে রেখে দিতেন এবং তাদের সঙ্গে জলকেলি করতেন। আর যারা তার কথায় রাজি হতেন না তাদের তিনি অশোক বনে বন্দি করে বেত্রাঘাত করতেন। সেই কারণে মাঝে মাঝে সুন্দরী রমণীদের লুট করতে দেশে দেশে ঘুরে বেড়াতেন। এমনি এক সময় যখন তিনি লঙ্কার বাইরে আছেন, এমন সময় বিভীষণ কালকুলপতির সঙ্গে শূর্পণখার বিবাহ স্থির করে এবং বিভীষণ শূর্পণখার বিবাহ দেয়। বিবাহ সমাপ্ত হওয়ার পর হঠাৎই দূত জানায় দৈত্যকুল থেকে সমস্ত সুন্দরী রমণীদের রাবণ লুট করে নিয়ে যাচ্ছে। এই কথা শুনে কালকুলপতি লঙ্কায় স্ত্রী শূর্পণখাকে রেখে চলে গেলেন অসহায় রমণীদের উদ্ধার করতে। কিন্তু তিনি গিয়ে দেখলেন সমস্ত দৈত্যরা রাবণকে ঘিরে ধরেছে। পুরাণে এইভাবে লিপিবদ্ধ আছে, 3 কোটি দৈত্য তারা জমের দোসর, রাবণের বিন্ধি তারা পড়িল জর্জর। প্রবল পরাক্রমশালী রাবণ রাজাকে কি অত সহজে পরাজিত করা সম্ভব? তাই এক অগ্নিবাণে 3 কোটি দৈত্যকে করিল সংহার। এরপর সমস্ত সুন্দরী রমণীদের রথে করে তিনি লঙ্কায় চলে এলেন। লুটিয়া সুন্দরী গণে রথে নিল তুলে, সে সবার নেত্র জলে রথখান তিতে, শ্রাবণ মাসের ধারা বহে যেন স্রোতে। এই রকমই করুণ ছিল সেই দৃশ্য। এইভাবে অকথ্য অত্যাচার করত রাবণ রাজা। এরপর তিনি সমস্ত রমণীদের নিয়ে স্বর্ণ লঙ্কাপুরে এসে দাঁড়ালেন। ভগ্নী শূর্পণখা সদ্য রাঙানো মাথা ভরা সিঁদুর নিয়ে রাবণের সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে তার স্বামী কোথায়। তখন রাবণ শূর্পণখার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, জিজ্ঞাসা করে, কবে কখন তোমার বিবাহ হলো? তখন শূর্পণখা দৈত্যপতি কালকুলের সঙ্গে তার সদ্য বিবাহের কথা বললেন। তখন রাবণ তার বিবাহের কথা শুনে বললেন, কিন্তু যুদ্ধে অবতীর্ণ সকল দৈত্যকে যে আমি বধ করেছি। এই কথা শুনে শূর্পণখা কান্নায় ভেঙে পড়ল। শূর্পণখা বলল, ভাই, তুমি মোর অরি, বিধবা করিলে মোরে মোর প্রতি মারি। 3 কোটি দৈত্য যে মারিলে তুমি বলে, মারিলে আমার স্বামী তাহারে মিশালে। এই কথা শুনে শূর্পণখা অঝরে কাঁদতে থাকল। তখন শূর্পণখার হাত ধরে রাবণ বললেন, অজ্ঞাত হইল কর্ম, নাহি দিও লাজ। আমরা 3 ভ্রাতা মিলে সদা তোমাকে পালন করব। এই বলে ভ্রাতা রাবণ তাকে সান্ত্বনা দিতে থাকল। সেই থেকে শূর্পণখা লঙ্কাতেই থাকতেন। বিধবা হয়ে দাদার সঙ্গে বাপের বাড়িতেই থেকে গেছিলেন। আর যেহেতু রাবণী বৈধব্যতার কারণ, তাই শূর্পণখাকে রাবণী সব থেকে বেশি ভালোবাসতেন। তাহলে আজ আপনারা জানলেন শূর্পণখা কেন এবং কিভাবে বিধবা হয়েছিলেন। আজ তবে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।